শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এ দেখো পুরো রেডি কমপ্লিট। এই যে ছেলে এখন রেডি হচ্ছে, বলতে বলতে এবার উঠলো। ঠিক আছে, আজকে পরীক্ষার লাস্ট দিন, ব্যাস আজকে শেষ। কালকে থেকে আবার পড়া শুরু। আজকে কেমিস্ট্রি পরীক্ষা আছে। যাই হোক, আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করেছি, ভাত করলাম পর্যন্ত, করে টোরে সব রেডি করে ঠাকুর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিজে চেঞ্জ করে এই সব কিছু রেডি হয়ে ছেলের বইপত্র খাতাপত্র যা আছে, অ্যাডমিট কার্ডটা সব ব্যাগে ভরে টরে একদম পুরো রেডি। এখন খালি ও জামাটা পরবে, কিছু তো খাবে না আমি জানি, শুধু একটু জল খাবে, হয়ে যাবে। ভালো করে এটা আটকে নেয় হয়ে ব্যাস, মাথাটা আসলে ভালো করে, ব্যাস রেডি। এবার আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে, আমার বর চলে এসছে, এখন বর চান করতে গেছে, চান করে খেয়ে দিয়ে নেবে, বলছে স্কুল একটু যাবে, কেন কে জানি না। ঠিক আছে, চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। 9:15 হয়ে গেছে অলরেডি। সেদিন কেউ গেছে ঠিক 10 মিনিট আগে হল ঘরে ঢুকেছে, সবাই চলে এসছে, তারপরেও গেছে 15 মিনিট আগে ঢুকেছে। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার। চলো, ও আজকে হলে একটু নিঃশ্বাস। 4টে অবধি, কালকে রাত্রি 4টে অবধি, 4টে রাত্রি বলছি কেন, ভোর 4টে অবধি জেগে। আবার এদিকে 6টার আগেই উঠে গেছি, 5:30 উঠে গেছি। উঠে ও আমি আগে উঠিনি, ও ছেলে আগে উঠেছে। কি বাবা, সব বার করে রেডি করে রেখেছি, তো বলছি না কিছু করতে হবে না করে। এই সকালবেলা আবার উঠে গেছি, মানে চোখের মধ্যে ঘুমে ঘুম, মানে না আগে ছেলের পরীক্ষা, তারপরে সব কিছু। মাথাটা ভালো করে আসবে, ফোনটা নিতে হবে। চলো দেখতে থাকো, বেরিয়ে পড়ি। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় চলে এসছে অর্ধেক। ছেলেটা বই দেখা শেষ হচ্ছে না। চলো, 9টার মতন বাজতে চলছে। এখন যাবো, গিয়ে আবার একটু মন্দিরে যাই, মন্দির থেকে তারপরে স্কুলে। বাবা এখানে কাদা আছে কিন্তু, দেখ। পরীক্ষাটা সামনে পড়েছে বলে স্কুলটা, তাই জন্য রক্ষা, তাও একটু দেরি করে যাওয়া যায়। দূরে পড়লে মাধ্যমিকের সময় কত তাড়াতাড়ি বেরিয়েছিলাম। প্রচুর তাড়াতাড়ি, চলো হাঁপাচ্ছি, আবার পরে কথা। এই যে মাথাও নিয়ে করে বসে রয়েছে, যেইভাবে পড়েছে কেমিস্ট্রি সেইভাবে ছেলের পরীক্ষাটা অত ভালো হয়নি। ও ভেবেছিল যে দারুণ নাম্বার, 35-এ 35 পাবো পুরো, মানে এমন কোশ্চেন, যারা ফার্স্ট সেকেন্ড বয় তারাও মাথা হাত দিয়ে বসে রয়েছে যে কোথা থেকে এই কোশ্চেন করেছে। বইয়ের কোনো অংশে নেই এসব, যে কিভাবে কোশ্চেন করেছে কোনখান থেকে, এদের মাথায় পুরো হাত পড়ে গেছে। তবুও ছেলের যে এসব একটুখানি নলেজ তো আছে, ওই কোশ্চেন জানা অজানা কোশ্চেন ওগুলোকে তবুও নিজের ইয়ের মধ্যে সাজিয়ে তারপরে লিখে এসছে, যেটুকুনি ও নলেজে আসে। এই করে করে তারপরে এসছে, বলছে আমি 31 নাম্বারে অ্যান্সার করে এসেছি, 35-এর থেকে 31, এবার 31। এবার অন্যদের মন মতন হলে নাম্বার দেবে, নালে গেল। বুঝতে পেরেছো তো, এত পরীক্ষা সব দিল, লাস্টে কেমিস্ট্রিও জানি ভালো হবে, আমি একদম পুরো শিওর, কিন্তু কেমিস্ট্রি পুরো কোশ্চেন ডুবিয়ে দিয়েছে। 1 নাম্বারের কোশ্চেনের মধ্যে 3-4টা উত্তর লিখতে হবে, তাই তো বাবা? একটা নাম্বার দেবে কোশ্চেনটা, ছবি আঁকো, ব্যাখ্যা করো, নাম লেখো, তার জন্য একটা নাম্বার। বুঝতে পেরেছো, এটা কোন ধরনের নীতি? এগুলো কি ধরনের কোশ্চেন করেছে? ছবি আঁকার জন্য ব্যাখ্যা করা, আর একটা কি নাম লেখো, নাম লেখো, সায়েন্টিফিক নাম, যেটা হচ্ছে আইপ্যাক নেম বলে একটা জিনিস আছে। হ্যাঁ ওগুলো করতে হবে, সবটা করলে তাহলে একটা নাম্বার দেবে। মানুষের ছবি আঁকলেও তো একটা নাম্বার দেয়, আর বাদ বাকিগুলোর জন্য আলাদা, শুধু এতগুলো করাতে একটা নাম্বার। এ কী করেছে, এটা কী কোশ্চেন করেছে? যারা পড়াশোনা করে তারা তো বুঝতে পারছে যেগুলো কী কোশ্চেন। আমি ঠিক আছে ছেড়ে দে, আমি তাই তো বলছি, আমি বললাম যে 30-এ উঠলে তাও আমি শান্তি আছি। ও বলছে মা লেটার মার্কস উঠবে তো, লেটার মার্কস উঠবে তো, এই নিয়ে ওরকম চিন্তায় পড়ে গেছে। ও তো টার্গেট লেটার, জানি না ঠাকুর জানে কি হবে, কিচ্ছু জানি না, মনটাই খারাপ হয়ে গেল। এই দিদিবাড়ির থেকে চলেছে, বাবা জামাটা খুলে ফেল, গরম লাগছে, এই যে উপরে পাখা চলছে, এত গরম। চলে এসছে অনেকক্ষণ আগে, এসে এই সব কিছু চেঞ্জ করলাম। আর একজনের তো শনি শোকে পড়ে গেছে, এই যে
কেন 35-এ 35 অ্যান্সার দিতে পারিনি, এটাই ওর কাছে হচ্ছে কষ্টকর, যে আমি এত পড়েছি। আরে হতেই পারে, তো কী হয়েছে, 31 নাম্বারে অ্যান্সার দিয়েছে, হয়নি, ও জানে ও 35-এ 35ই তুলবে কেমিস্ট্রিতে। যাই হোক, কিছু তো করার নেই, এটা আমি বলছি, ছাড় না। তুই যদি মানে তোর থেকেও আরও দেখ অনেকে খারাপ দিয়েছে, আবার অনেকেও ভালো দিতে পারে, যে ফার্স্ট বয়স তাদেরও মাথায় হাত পড়ে গেছে যে এর কীরকম ধরনের কোশ্চেন। যাই হোক, হয়ে গেছে। আমি বলছি এখন টানা ঘুম দিবি, কোনো পড়ার দিকে তাকাবি না একদম। কিন্তু কালকে সকালবেলা আবার পড়তেই যেতে হবে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি স্যারকে বলেছি কোশ্চেন পেপারটা নিয়ে যাবি, গিয়ে স্যারকে দেখাবি, দেখ স্যারও কোশ্চেন পেপার দেখলে অবাক হয়ে যাবে। আর যে এখন সোজা টানা একটা ঘুম দে, একদম ঘুম, আর কোনো বই দিকে তাকাবি না। সাথে আমি ঘুমাবো, মানে দু চোখে ঘুমে ভরে রয়েছে, এত কষ্ট, সারা 4টে অবধি জেগে, তারপরে 6টার মধ্যে উঠে আবার ছেলে পড়তে বসে গেছে। মানে কি বলবো, ছেলের সাথে সাথে আমিও রাত জাগছি। আমি জানি কষ্ট করলে ঠিক তার ফল আছে, আমি ওকে বলেছি ঠিক তোর দেবীখানে যা যতটা করেছি, বলি মা 31 নাম্বার যে ওখান থেকে পাবো তেমন তো কোনো কথা নেই, হয়তো দেখো ওদের মন মতন নাও হতে পারে, আজ সব কিছু ভগবান আছে, ছেড়ে দে। তুই এত কষ্ট করে লিখেছিস, তুই তো কারোকে মানে কারোর থেকে তো কোনো হেল্প নিস না, তো সবাই জানে, আর তুইও জানিস ঠিক তোর ভালো হবে। আমি বললাম, ওর ইচ্ছা ছিল 35-এ 35 তুলবে কেমিস্ট্রিতে, এটাই ওর আফসোস। আজ ছেড়ে দে, কিচ্ছু করতে হবে না, যা করেছিস অনেক করেছিস, এর থেকে আর বেঁচে তোকে আর কিছু বলার নেই, অনেক করেছিস অনেক। যদি ভাবতাম যে তুই পড়াশোনাই করিসনি তাহলে না ঠিক ছিল, তুই পড়াশোনা করেছিস তো, আর কিছু বলার নেই। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া তখন থেকে খেয়ে আসলাম দিদির থেকে, এবার একটু ঘুমাবো, আবার পরে কথা বলবো। সন্ধ্যা বন্ধুরা, দেখো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো ছেলে চলে গেছে উঠে, ও জামা কাপড় পরে চলে গেছে ইয়েতে মন্দিরে। আমাকে দুপুরবেলায় বলেছে, বলে মা আজকে অনেকদিন মন্দির যাই না, আজ একটু মন্দির থেকে ঘুরে আসে। আমি ঠিক আছে যাস। ও চলে গেছে মন্দিরে, ও এখন নেই। আমি সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এখন ভাত বসালাম। ভাত হয়েছে, অর্ধেক হয়ে গেছে। জামা কাপড় কেচে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব এখন কাচবো। এখন আমার অনেক কাজ আছে, ওগুলো সব কাচাকুচি করে নিই। ভাত করবো, ডাল কিছুটা রয়েছে, দেখি একটুখানি আলু টালু ভাজবো, কি আলু সেদ্ধ দেবো, যাই হোক কিছু একটা করবো। ঠিক আছে, আর একটুখানি ডিম ভাজবো, এই দিয়ে রাত্রেবেলাটা খাওয়া হোক। ও কোনো রকমে আমার বর খেয়ে গেছে, সকালবেলা ভাতটা করে রেখেছিলাম বলে, তাই খেয়ে যেতে পেরেছে। এই এখন এগুলো এখন সব করতে হবে। দিদি বলছিল থাক, পরীক্ষার ছেলে হয়ে গেছে। আমি না রে, আমি না, যদি এখানে থাকি সুমন না খেয়ে অফিস চলে যাবে, অবস্থা খারাপ, ওই জন্য আমাকে থাকতাম, যেতে হবে। ছেলে কালকে চলে যাবে, কালকে স্যারের কাছে আগে পড়তে যাক, তারপরে চলে যাবে দিদি বাড়িতে। 2-3 দিন থাকবে। আবার ছেলে যে ওর ওই বাড়িতে থাকে না, আমার আবার ভালো লাগে না, আমি একা একা ঘরের মধ্যে হয়ে যায়, আমার একটু ভালো লাগে না, মানে ঘরটা মানে ফাঁকা ফাঁকা হয়ে যায়। কিন্তু থাক, দিদি বলেছে তো, ছেলেটা পড়া করে, আমি থাক 2 দিন গিয়ে থেকে আসুক। আমি থাক, বৃহস্পতিবার দিন বলছে চলে আসবে, বেশি দিন না 2 দিন থাকবে, কেন ওর পড়া আছে আবার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলে যা আশা করেছিল 35-এ 35 তুলবে, সেটা আর হলো না, 4টে নাম্বার ছেড়ে এসছে। ওর এখন বলছে মা আমি তো 31 নাম্বারে তো উত্তর দিয়ে এসেছি পুরোটাই। বলে স্কুলে, অন্যান্য স্কুলে মেয়েরাও পড়েছে এবার, পড়েছে তো বটে, এবার আজকে সব একসঙ্গে পড়েছে, সেই মেয়েগুলো পর্যন্ত বলে ধরেছে ছেকে, কী এরকম কী হবে খালি দেখাবার জন্য সব উত্তর বলে। তখন ছেলে বলছে আমার অলরেডি লেখা হয়ে গেছে সব, এবার সবাইকে একটু একটু করে বলে দিচ্ছিলাম যেটুকুনি সময় পেয়েছি। বলে সবাই ওই যে এক ধারসে আমি লিখে গেছি যে, ওটাই সবার চোখে লেগেছে। কিন্তু আমার যে মনটা খারাপ, আমি 4টে নাম্বার পারলাম না। 4টে নাম্বার, আমি তো পুরো 35 ধরেছিলাম, 35-এ 35। ওর একটাই মেন টার্গেট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস পাবে। আমার ছেলে এটাই হচ্ছে টার্গেট, আমার ছেলে এটাই টার্গেট যে আমি প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস, শুধু ম্যাথ বাদ দিয়ে। কিন্তু ফিজিক্সে লেটার মার্কস পাবে না, কারণ 3rd সেমিস্টারে ফিজিক্সে খুবই বাজে নাম্বার উঠেছে। এবার 4th সেমিস্টারে যতই ভালো করুক না কেন, তবুও লেটার মার্কস উঠবে না, কিছু নাম্বারের জন্য হলেও লেটার মার্কস উঠবে না। ও সেটা জানে, আমরাও জানি। ও কেমিস্ট্রিটাও ভেবেছে, কেমিস্ট্রি সব কিছুতে জানে লেটার মার্কস উঠবে, কিন্তু কেমিস্ট্রিতে যে এই নাম্বারটা ছেড়ে দিল না, বলে 4টে নাম্বার কম। এবার পরীক্ষা তো দিয়ে এসছি, এবার ওগুলো যদি ওনাদের মন মতন না হয়, আমার কিছু করার নেই। ওইটা ওর সেই পরীক্ষা দেওয়া থেকে দেখছি মুখটা গোমরা করে মুখ ক্লাসের রুম থেকে বেরোচ্ছে, তখনই আমি বুঝেছি। অন্য সময় একটু হলে হাসে, আমি কী হয়েছে। এবার ও বলছে যে মা পরীক্ষা কোশ্চেন খুব করে দিয়েছে, আমি আমার খুব মানে খারাপ লাগছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারিনি, মানে প্রত্যেকটা বলতে কি পুরোটা প্রশ্নের।
ব্যাস সবাই আরম্ভ করে দিয়েছে, সৌভিক বলছে মানে তার মানে কেমিস্ট্রি কোশ্চেন খুব বাজে এসছে। সবাই বলছে এক কথা, তুমি খুব ভালো ছেলে, তুমি যদি বলতে পারো তাহলে আমার ছেলেরা কী করবে? আরে মুশকিল, আমার ছেলের ভালো হয়নি বলে সব ছেলের ভালো হবে না এমন তো মানে নেই, তাদের ভালো হতেই পারে, সেটাই হচ্ছে কথা। জানি না, প্রচুর খেটেছে, এই খাটার ফল ভগবান যদি থাকে ঠিক ও পাবেই। প্রচুর খেটেছে, প্রচুর খেটেছে, মানে কি বলবো, জান লড়িয়ে দিয়েছে পরীক্ষাটার জন্য, জান লড়িয়ে দিয়েছে। বাদ বাকি উপরওয়ালার হাতে, আমি জানি না। আমি ওকে তাও সান্ত্বনা দিচ্ছি, বাবা একদম করতে নেই, তুমি যা পরীক্ষা দিয়েছো ভালো পরীক্ষা দিয়েছো, প্রচুর কষ্ট করেছো, প্রচুর পড়াশোনা করেছো, আমার আর মুখে ভাষা নেই, আমার মুখে আর কোনো ভাষাই নেই। এখন জানি না কি হবে, এবার ওই কিছু প্রজেক্ট বাকি আছে আর কিছু প্র্যাকটিক্যাল লেখা বাকি আছে, ওগুলো করে রেডি করে রাখতে হবে। মার্চের 16 তারিখ থেকে ওগুলো পরীক্ষা আছে, ব্যাস। আবার এর মধ্যে যেতে হবে, নিটের ফর্ম ফিল আপ করতে হবে, ও তো বেরিয়ে গেছে, নিটের ফর্ম টর্মগুলো সব ফিল আপ করে রেডি করে রাখতে হবে। ও মে মাসের 3 তারিখে আছে নিটের পরীক্ষা। এই হয়েছে, কী করবে জানি না। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ, ও পুরো প্রশ্নের উত্তর দিতে পারেনি। সামনে বলি না, প্রচুর খেটেছে, প্রচুর প্রচুর খেটেছে। ও আরও বরঞ্চ কালকে ওর একটা বন্ধুকে বলে দিচ্ছে এইগুলো পড়বি, এগুলো আসবেই, এগুলো আসবেই, ও বলেই দিয়েছে সব, ও ফোনে ফোনে ডাক দিয়ে দিয়েছে, এমন করে বলেছে, বলে এগুলো আসবে, এগুলো কর। ও তো পুরো কনফিডেন্স যে আসবেই, কোন মুলুক থেকে সব দিয়ে দিয়েছে, অজানা অচেনা, কি করবে। চলো এবার এক এক করে সব কাজগুলো করি, জল এখনও আসেনি, জলটা আসুক, সব এক এক করে কাজগুলো করে নিই। আগে সব কেচে দিই, অনেক কাঁচা আছে, কীভাবে গরমটা পড়ে গেল ফট করে। এইবার আমার কিছু ঘরের কাজ আছে, ঘরের লেপ টেপগুলো সব তুলতে হবে, সব ওগুলোকে ভালো করে তুলে কম্বল মম্বল সব ওগুলোকে সব তুলতে হবে, ওগুলোকে সব কাচতে হবে, প্রচুর কাজ। এসি সব পরিষ্কার করতে হবে, এতদিন কিচ্ছু করিনি এই ছেলের পরীক্ষা করে। এসি টেসিগুলো সব পরিষ্কার করতে হবে, কেননা শুরু হয়ে গেছে গরম। এই যে এখন আলু টালুগুলো কেটে নিচ্ছি, দেখি একটু তরকারি যাই হোক কিছু একটা তো করতে হবে খাওয়ার জন্য। ভাত হয়ে গেল, জামা কাপড় কাচা সব হয়ে গেল সব। এখন এগুলো একটু করে নিই, ছেলেকে একটুখানি চাউমিন করে দেবো আজকে, ছেলেটা এতদিন ভয়ের চোটে কিছু খায়নি, তাই বললাম ও খাবি, বলছে হ্যাঁ করে দাও। এই মন্দির থেকে কিছুক্ষণ আগে আসলো, এখন তোমাদেরকে তো দেখাইনি। এই যে সব বইপত্র নিয়ে এখন কোনটা কোনটা লাগবে সেগুলো রাখছে, আর যেগুলো লাগবে না এই যে সব ওর সেলফ গুছিয়ে নিচ্ছে। বাবা নিচের কিছু মনে কিছুই লাগবে না, না নিচেরগুলো আমার বস্তার বার করতে হবে, বস্তার মধ্যে সব এগুলো ঢোকাতে হবে যেগুলো লাগবে না। তুমি বিশ্বাস করবে না তোমরা, এই দেখো বাবা এটা সরাগুলো দেখি, ঢাকা দে, দাঁড়া এটা চাপ চাপ, হ্যাঁ এটা দিয়ে এই যে এগুলো হচ্ছে সব নোটস, এই যে হ্যাঁ সব নোট, এগুলো আরও আছে, আরও মানে বলতে পারবো না। এই যে এগুলো সব নোট, সব সব এই যেগুলো সব, এই যে সব দেখো সব নোট, এগুলো এই এখন সব এগুলোকে বার করছে, এগুলো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। এগুলো বলছে মা এগুলো কী করবো, আমি সব এক জায়গায় তুই কর, তোর জিনিস তো তুই ভালো বুঝবি, যেটা যেটা লাগবে সেটা রেখে দে, আর বাদ বাকি সব এক জায়গায় কর, সব বস্তার মধ্যে ভরবো, বই খাতা সব কিছু। দেখো পেনের উপর পেন সব এক জায়গায় হয়েছিল, তবে কালো কালির পেনটা তো দেখো। এবার সব যেগুলো লাগছে, যে নিটের বই টইগুলো এগুলো খালি রেখেছে, কারণ এগুলো তো লাগবে। আর এই সব যা আছে অনেক জিনিস, ফাইলের উপর ফাইল, কত যে ফাইল, আর এগুলো সব কোশ্চেন। এবার এবছরে এগুলো লাগবে না, না, বেকার এনেছিলে এগুলো তুমি। তুই সত্যি সত্যি পড়বি না? না,
আর কাজ কর না বাবা, এগুলোকে নিয়ে নিয়ে সব বারান্দায় রাখ না, এখানে রাখিস না বিছনাটার মধ্যে, সব ওই ওখানটায় রাখ। কালকে আমি সব ঠিক করব, সব আমি একটা বড় বস্তা নেবো, বস্তার মধ্যে সব ভরে ভরে রাখবো। তাহলে এখানেও তো কিছু আছে, এখান থেকে সরাতে হবে তো, হ্যাঁ। এখানেও তো অনেক কিছু আছে। এই যে এখানেও তো কত বই আছে, এই যে আছে এখানে, সব তো রয়েছে। ঠিক আছে, এগুলো তাহলে তুই কর, যেগুলো লাগবে সেগুলো রাখ, আর সব বাদ বাকি আমি পাখা চালিয়ে দিচ্ছি, বাদ বাকি সব ইয়ে কর, এক জায়গায় করে রাখ। আমি কালকে সব বস্তার মধ্যে ভরবো, নিচে যা আছে সব ফাঁকা করে দিচ্ছি আমি। ছেলে ওগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছে, ওর জিনিসও ভালো বুঝবে কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি একটু করে নিই, তারপরে বাদ বাকিগুলো আমি সব বুঝে নেবো, আমি সব বস্তায় ভরবো। তোকে কি বললাম, বারান্দাটার ওখানে নিয়ে যা। হ্যাঁ বারান্দায় রাখ, নিচে নিচে রাখ, আমি তারপরে সব ওগুলোকে ইয়ে করবো। কালকে একটা বস্তা বার করবো, বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো। পেপার দাও না একটুখানি, পেপার আছে তো ঘরে অনেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুখানা লাগবে, একটা উপরে পাতার জন্য, একটা এগুলো আপাতত রাখার জন্য। ওই তো উপরে আছে, একটু সিঁড়িতে ওর লাইটে জ্বালা, ওই যে উপরে রয়েছে পেপার, ওই দেখ উপরে পেপার, ওই যে মইটার ওখানে। কি সুন্দর করে এখন গুছিয়ে গুছিয়ে সব বইগুলোকে রাখবে, ও আমার থেকে ভালো গুছিয়ে রাখতে পারে। দেখো ছেলেকে চাউমিন করে দিয়েছি, ছেলে চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেবো। আমার সব কিছু করা হয়ে গেছে, এখন দুটো পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজে এখন আমরাও খেয়ে নিই। আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই। ছেলে আমার কি সুন্দর করে বই টই সব গুছিয়েছে, আর যেগুলো লাগবে না সেগুলো সব বাইরে বের করেছে, মানে ঠাকুরের ওই দিকটায় করে রেখে দিয়েছে, ওগুলো আমি পরে গুছিয়ে রাখবো। এত এত বই বার করেছে, আর যেগুলো লাগবে সেগুলো কি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একদম পুরো টিপটাপ করে রেখে দিয়েছে। দাঁড়, এই যে কি সুন্দর করে একদম সুন্দর মতন গুছিয়ে এই দেখো সব রেখে দিয়েছে। এই যে ব্যাগ ট্যাগ, এই দেখো একদম পরিষ্কার করে রেখে দিয়েছে সুন্দর মতন। এখানেও ঠিক তাই, এই যে দেখো বই কাকে বলে, সব বই। এই যে এই ফাইলগুলোকে এখানে ফেলালি কেন মা? এই দেখো আবার ফাইল দিয়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ, এই ফাইলগুলো থাক। এই যে দেখো সব বই, এগুলো আর কিচ্ছু লাগবে না। এই যে দেখেছো সব বই একদম ভর্তি করে রাখা হয়েছে। তাহলে বোঝো কত বই, কত বই। পর্দাটা দিয়ে দিই, এত বই সব রেখেছে, এগুলোকে এবার সব একটা কিছু বস্তার মধ্যে সব ভরে ভরে রাখতে হবে, নালে দিয়ে হয়ে যাবে। পুরো একদম পরিষ্কার করে ছেলে কি সুন্দর গুছিয়েছে, সব বিছনার মধ্যে রেখেছিল। এই যে বিছনার চাদর মাদর আবার সব উঠালাম, উঠিয়ে আবার কাঁচা চাদর পাতলাম, কারণ এই নোংরার মধ্যে শুতে পাই না। ছেলে বলছে মা বিছনার চাদর ওঠাও, সব উঠিয়ে দিলাম আমি। 3 দিন হয়েছিল চাদরটা পেতেছি, এই যে সব উঠিয়ে এই মধ্যে সব রেখে দিয়েছি। এই যে চলো এবার আমি দুটো পাঁপড় ভাজি, পাঁপড় ভেজে খেয়ে নিই। চলো, সমস্ত কাজকর্ম হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে টুয়ে রেখে দিলাম, কারণ কালকে মঙ্গলবার, কালকে সব নিরামিষ, সেজন্য গ্যাস ট্যাস সব মুছে টুছে একদম সুন্দর করে রেখে দিয়েছি, নালে আবার কালকে করতে হবে। সকালবেলা উঠে আর কোনো ঝামেলা নেই, সব কিছু করে গেছি, শুধু কালকে সকালবেলা টেবিলটা খালি মুছতে হবে, কারণ ওখানে এঁটো কাটা সব থাকে তো, ওইটা মুছে নেবো, ব্যাস হয়ে যাবে। চলো, ছেলের এখন সময় কাটছে না, সমস্ত বইপত্র দেখলে তো সব গুছালো সব কিছু। ফাইনালি আজকে পরীক্ষা শেষ হলো, স্যার মেসেজ করেছে কালকে কেমিস্ট্রি পড়তে যেতে, নিট আর জেই, উনি এখন সেটা পড়াবে। এতদিন বোর্ডেরটা পড়িয়েছিল, এবার নিট আর জেই কালকে থেকে শুরু হয়ে গেল। কালকে সকালবেলা 7টা থেকে পড়া, ছেলেকে যেতে হবে, মানে একটা দিনও ছুটি দেয়নি, পরীক্ষার পর দিনেই পড়তে যেতে হবে। ভালো, ওর ভালোর জন্যই করছে, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।